লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে মজলুম নির্যাতিত মর্যাদাহীন শ্রমিকদের তাদের সম্মান মর্যাদা এবং রাইট অধিকারকে ফিরিয়ে দিতে চাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের যে হীনমন্যতা প্রাপ্য অধিকার ন্যায্য বেতন সমস্ত কিছু আমরা ফিরিয়ে দিতে চাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, যতক্ষণ না বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে, আমরা যতই শ্রমিকদেরকে আশার বলি শোনাই না কেন, বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা কখনো তাদের ন্যায্য অধিকার পাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশে যদি আমরা দেখতে পাই বাংলাদেশের 70% মানুষ হল শ্রমিক। বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে এই শ্রমিক শ্রেণী, কিন্তু শ্রমিকদের ন্যায্য অধিকার তারা পায় না। আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই, আমরা যদি আমাদের সভ্যতার দিকে তাকাই, আমাদের সভ্যতা গড়ার পেছনে, আমাদের অর্থনীতির চাকা ঘোরার পেছনে অন্যতম সবচেয়ে বড় অবদান যাদের রয়েছে তারা হলো শ্রমিক শ্রেণী। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যদি বাংলাদেশকে আমাদের উন্নতির শিখরে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশের 70% শ্রমিকের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ সেই নির্যাতিত নিপীড়িত অসহায় মাজলুম শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে। আমরা শ্রমিকদের সৎ চরিত্রবান একজন ভালো মুসলিম বানাতে চাই, একজন ভালো শ্রমিক বানাতে চাই, এবং বাংলাদেশের এই সংবিধানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ সমস্ত মতবাদকে উদ্বেগ করে আমরা মূলোৎপাটন করে ইসলামের বিজয় আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, মানুষের তৈরি করা মতবাদকে কখনো একটা দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। যতক্ষণ না বাংলাদেশের সমাজে, বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে কোরআনের আইন বাস্তবায়ন হবে, সব লোকের শাসন দিয়ে এই দেশ পরিচালিত হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ন্যায়, ইনসাফ এবং সমাজে শান্তি ফিরে আসতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামী, আমরা সকলে মিলে বাংলাদেশকে একটা ন্যায়, ইনসাফ, শান্তিপূর্ণ এবং কোরআনের সমাজ বিনির্মাণ করতে চাই। আপনারা কি সবাই আমাদের পাশে আছেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ এসেছে, সম্ভাবনাময় সুযোগ এসেছে। বাংলাদেশের জমি ইসলামের জন্য উর্বর হয়েছে। আমরা যদি বাংলাদেশের